আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে ব্রয়লার চিকেন রান্নার সবচাইতে সহজ এবং মজাদার রেসিপি। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আজকের রেসিপির জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংসকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লাল মরিচের গুঁড়া। এখন আমি এই মশলার সাথে মুরগির মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মুরগির মাংসটাকে ভেজে রান্না করব, তাই এর মধ্যে মশলা মেখে নিলাম। এখানে আমি 5টি আলুকে 2 ভাগ করে টুকরো করে নিয়েছি আর আলুগুলো ভেজে নেব। এই জন্য দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। আর এখানে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি আর এক এক করে আমি মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর মুরগির মাংসগুলোকে ভেজে রান্না করলে দেশি মুরগির একটি টেস্ট চলে আসে। আর এইভাবে যদি মুরগির মাংসটা রান্না করা হয় তাহলে এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আবার অনেকেই দেখা যায় এই ব্রয়লার মুরগিটা খেতে চান না, আর সেই ক্ষেত্রে যদি আপনারা ভেজে রান্না করেন এর টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। মুরগির মাংসগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর একই প্যানের মধ্যে এখন আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আর আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই আলুগুলোকেও তুলে নিচ্ছি। একই প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 5-6টি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 3-4 টুকরা দারুচিনি, 5-6টি এলাচ আর 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকেও আমি কিছুটা সোনালি রঙের করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা স্মেলটা চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আর এখানে আমি একটি বড় সাইজের টমেটোকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে যদি টমেটো পেস্ট না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে কিছুটা টমেটো সস ব্যবহার করতে পারেন। আর মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম 1 কাপ মতো পানি। আর পানিটা দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যেন নিচ থেকে ধরে না যায় তাই বারবার নেড়ে দিতে হবে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসছে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস এবং আলুগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে 7-8 মিনিট সময়ের মতো আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আর মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর এখানে আমি গরম পানি ব্যবহার করছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আলোর মাঝামাঝি করে প্রায় 30 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। আবারও আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চিকেনটাকে স্লো ফ্লেমে কুক করে নিচ্ছি যেন এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর রান্নার শেষ পর্যায়ে যদি কিছুটা গরম মশলা ব্যবহার করা হয় এতে করে রান্নায় কিন্তু সুন্দর একটি স্মেল চলে আসে। রান্নাটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য দিয়ে দিলাম 1 মুঠ মতো পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। চুলার আঁচ একেবারে লোতে করে আমি 5 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি। আর রান্নাটা হয়ে গেলে এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে খাবেন। দেখুন, এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এখন চলে আসলাম পরিবেশনে। এর কালার এবং গ্রেভিটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা যে কতটা মুখরোচক হয়েছে। এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার ব্রয়লার চিকেন রান্নার সবচাইতে সহজ এবং মজাদার রেসিপিটি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে।
আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।